জয় শ্রীরাম। প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। তো আজকের টপিকটি কি নিয়ে? কোন ৫ রাশির মেয়েরা হয় সাক্ষাৎ লক্ষ্মী, বাবা এবং স্বামীর ঘরে অপার সুখ নিয়ে আসে বিয়ের পর? অর্থাৎ বাবা ও স্বামীর জন্য লাকি কোন ৫ রাশির মেয়েরা? তো প্রিয় দর্শক বন্ধুগণ, কারণ এই ৫ রাশি মেয়ে হলো সাক্ষাৎ মা লক্ষ্মীর স্বরূপ। আর এই ৫ রাশির মেয়েকে বিয়ে করলে কপাল খুলবে ছেলেদের। তো সেই ৫ রাশি মহিলা কারা কারা, মেয়ে কারা কারা, সবই আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্রিয় দর্শক বন্ধুগণ জানাবো। তার আগে জেনে নিন যে জ্যোতিষশাস্ত্রে এমন ব্যক্তির জন্ম কুষ্ঠিতে এমন কিছু গ্রহ থাকে বা যার অবস্থান রয়েছে যা তাকে বিশেষ করে তোলে। এমনই কিছু রাশি রয়েছে গুলিতে জন্ম নেওয়া মেয়েরা বা মহিলারা তাদের স্বামীর জন্য লক্ষ্মীর রূপ হন। যদিও সমস্ত স্ত্রী তাদের স্বামীর জন্য লক্ষ্মী, তবে বিশেষ করে এই ৫ রাশির মহিলাদের জীবনে প্রবেশ পুরুষদের জন্য দ্রুত উন্নতি এবং সামাজিক প্রতিপত্তি নিয়ে আসে। এই রাশির মেয়েরা শুধুমাত্র তাদের স্বামীর জন্য নয়, বরং তাদের বাবার জন্য খুবই ভাগ্যবান। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আসুন জেনে নিন কোন ৫ রাশির মহিলারা হলো সাক্ষাৎ মা লক্ষ্মীর স্বরূপ। তো প্রিয় দর্শক বন্ধুগণ, প্রথমে হলো বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি হলো শুক্র। আর শুক্র হলো বিলাসিতা, সুখ এবং সম্পদের জন্য দায়ী গ্রহ। অতএব এই রাশির মহিলারা অর্থের দিক থেকে খুবই ভাগ্যবান হন। তিনি বিয়ের আগে তার বাবার জন্য খুব ভাগ্যবান হন এবং বিয়ের পরেও তার স্বামীর জন্য ঠিক তেমনই ভাগ্যবান প্রমাণিত হন। বৃষের পর হচ্ছে কর্কট। চন্দ্র কর্কট রাশির শাসক গ্রহ এবং জ্যোতিষশাস্ত্রে চাঁদকে সম্পদের জন্য কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই এই রাশির জাতক জাতিকার নারীর কুণ্ডলিতে যদি চন্দ্র শুভ অবস্থানে থাকে, তাহলে এই নারীরা তাদের স্বামীর জীবনে আর্থিকভাবে লাভবান থাকেন। এই মহিলারা তাদের স্বামীর জন্য আলাদা এবং শক্তিশালী আয়ের উৎস হয়ে ওঠেন। এছাড়াও আর্থিক বিষয়েও তিনি তার বাবার জন্য খুবই ভাগ্যবান হন। এরপর হলো তুলা রাশি। আমাদের জ্যোতিষশাস্ত্রে তুলা রাশিকে সম্পদ এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তুলা রাশিতে জন্মগ্রহণকারী মহিলাদের জন্য দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ রয়েছে। তাই এই রাশির মহিলারা তাদের স্বামী এবং পিতা উভয়ের জন্য খুবই ভাগ্যবান হন। এছাড়াও তিনি তার কঠোর পরিশ্রমের মাধ্যমে শৈলী দিয়ে সকলের মন জয় করতেও সফল হন। তুলার পর হলো ধনু রাশি। ধনু রাশির শাসক গ্রহ হলো বৃহস্পতিকে সম্পদের জন্য দায়ী গ্রহ বলা হয়। এই রাশির জাতক জাতিকাদের যদি ধনু এবং বৃহস্পতি হয়, তাহলে মনে করা হয় যে এই নারী তার পূর্ব জন্মেও এই পরিবারেই ছিলেন। এছাড়া এ ধরনের নারীরা পূর্ব জন্মে তাদের পুণ্য কর্মের ফলেও এই জন্মেই পেয়ে থাকেন। এছাড়াও বৃহস্পতি তাদের রাশিচক্রের কারণে তাদের বৃহস্পতি গ্রহের বিশেষ আশীর্বাদ রয়েছে, যার কারণে তাদের জীবনে আরাম, আয়ের, সুখ এবং সম্পদের অভাব হয় না। আর শেষ হলো মীন রাশি। মীন রাশির শাসক গ্রহ হলো বৃহস্পতি। আর বৃহস্পতির রাশিচক্রের চিহ্ন হওয়ার পাশাপাশি এই রাশিতে জন্মগ্রহণকারী মহিলারা বিশেষভাবে ঐশ্বরিক শক্তি দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হন। এই রাশির মহিলারা কেবল তাদের স্বামীর জন্যই নয়, তাদের পরিবারের জন্য ভাগ্য এবং উন্নতির দরজা খুলে দেন। এছাড়াও বৃহস্পতি যদি তাদের রাশিতে শক্তিশালী অবস্থানে থাকেন, তবে তারা সমাজে উচ্চ স্তরের সম্মান পেয়ে থাকেন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম যে কোন ৫ রাশির মেয়েরা বাবা ও স্বামীর জন্য লাকি, অর্থাৎ বাবা ও স্বামীর ঘরে অপার সুখ সমৃদ্ধি নিয়ে আসেন। অর্থাৎ এই ৫ রাশির মেয়েরাই হলো মা লক্ষ্মীর স্বরূপ স্বয়ং। আর এই ৫ রাশির মেয়েকে বিয়ে করলে কপাল ফিরবে ছেলেদের। তো প্রিয় দর্শক বন্ধুগণ, একটা কমেন্টে জানান তো আপনার স্ত্রীর রাশি কি এই ৫ রাশির মধ্যে রয়েছে কিনা? বা আপনি যদি স্ত্রী হন বা আপনার যদি বিয়ে হয়ে গিয়ে থাকে, তাহলে আপনিও কমেন্টে জানান তো এই ৫ রাশির মধ্যে আপনার রাশি রয়েছে কিনা? অবশ্যই কমেন্টে জানাবেন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কি করবেন? একটি লাইক করবেন
ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার গ্রুপে, যাতে যে সকল ছেলের বিয়ে হয়ে গিয়েছে তারা এই ৫ রাশি দেখে জানতে পারে যে তাদের স্ত্রী হলো সাক্ষাৎ মা লক্ষ্মী। আর যারা বাবা রয়েছেন তারাও যাতে এই ৫ রাশি দেখে জানতে পারে যে তাদের মেয়ে সাক্ষাৎ মা লক্ষ্মী। আর যারা স্ত্রী রয়েছেন যাতে তারাও দেখে জানতে পারে এই ৫ রাশি দেখে যে তারাও সাক্ষাৎ মা লক্ষ্মীর স্বরূপ। তাই সবাইকার সাথে ভিডিওটা শেয়ার করে দিন। আর যারা এখনো অবধি ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, কেন করছেন না? সাবস্ক্রাইব করে নিন। না হলে এইরকম গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্র রিলেটেড টপিক আপনি কোনো ইউটিউব চ্যানেল তো ছাড়ুন, কোথাও পাবেন না। তাই এরকম গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্র রিলেটেড টপিক পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন। যাতে ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক বা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন আপনার মিস না যায়। তা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে এইরকমই আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে। তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।